আজকে আমরা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ সিআইবিএবি কর্তৃক আমরা পানিতে ডোবা প্রতিরোধ দিবস 2026 উদযাপন করছি এবং এটা প্রতি বছর 25শে জুলাই উদযাপন করা হয় এবং বাংলাদেশে যদি আমরা দেখি প্রতিদিন 50 জন মানুষ পানিতে ডুবে মারা যায়, তার মধ্যে 40 জনই শিশু। এটা অনেক বড় একটা ভয়াবহ চিত্র। তো এই বছর আমরা এই দিবসটাকে উদযাপন করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছিলাম আমাদের প্রজেক্টের আওতায় বরিশালে, এবং তার মধ্যে ছিল একটা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন স্কুলে, এবং সেখানেও আমাদের ছিল যেন এই পানিতে ডোবা প্রতিরোধের সচেতনতামূলক ছবি তারা আঁকেন এবং তারা সচেতন হন। আমাদের ছিল আমাদের ভিআইপিসি মেম্বার যারা সদস্য যারা, তাদেরকে ফার্স্ট রেসপন্স ট্রেনিং আমরা দিয়েছি। আজকে আমাদের সাঁতার প্রতিযোগিতা ছিল। গত বছরে যারা প্রথম স্থান অধিকার করেছিল বিভিন্ন পুকুরে, তাদেরকে নিয়ে আমরা সাঁতার প্রতিযোগিতা করেছিলাম। এটাও মূলত সচেতনতা বাড়ানোর জন্য একটা ক্যাম্পেইন, এবং আমাদের একটা র্যালি ছিল, এবং সর্বশেষ উপজেলা প্রশাসন সহ আমরা আজকের দিবসটা উদযাপন করছি এবং একটা আলোচনা সভা ছিল, যেখানে আমরা বলার চেষ্টা করেছি এই পানিতে ডোবা প্রতিরোধ দিবসের প্রেক্ষাপট কীভাবে আসলো, এটার ভয়াবহতা এবং আমাদের আসলে কী করণীয়, এবং এবছরের যে প্রতিপাদ্য সেটাকে যদি আমরা চিন্তা করি তাহলে সবাই মিলে একসাথে কাজ করার জন্য বলা হয়েছে, আহ্বান জানানো হয়েছে, এবং আমরা এখানে সবাইকে নিয়েই এই প্রোগ্রামটা করার চেষ্টা করেছি যেন সবাই মিলেই আমরা উদ্যোগী হয়ে এই অনাকাঙ্ক্ষিত অকাল মৃত্যু, শিশুদের যে পানিতে ডোবা মৃত্যু, সেটা যেন আমরা প্রতিরোধ করতে পারি। বরিশাল অঞ্চলে পানিতে ডোবার হারটা বেশি, এবং এই রিজিয়নটাকে বেছে নেওয়া এবং আমাদের বাকেরগঞ্জ উপজেলাকে বেছে নিয়ে তারা এই কাজগুলো করছে, এই জন্য আমি সিআইপিআরবিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের বাকেরগঞ্জ উপজেলা বেসিক্যালি নদী বেষ্টিত একটি উপজেলা, 10টি নদী আছে আমাদের বাকেরগঞ্জ উপজেলার। তো এই অঞ্চলে পানিতে ডোবা হারটা অনেক বেশি। তো এই বিষয়টা নিয়ে তারা কাজ করছে এবং সাঁতার শেখার কার্যক্রমগুলো করছে। এটা অবশ্যই প্রশংসনীয়, কারণ পানিতে ডুবে অনেকেই মারা যায়, শিশু থেকে বৃদ্ধ। যারা সাঁতার জানে না, অনেক সময় আমরা দেখি কক্সবাজারে সমুদ্র সৈকতে গিয়ে বা জাফলংয়ে ঘুরতে গিয়ে অনেক পর্যটক এই সাঁতার না জানার কারণে অকালে মৃত্যুবরণ করে। তো এই যে উদ্যোগটি, এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা আছে, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, পানিতে ডোবা প্রতিরোধ করার জন্য তাদের যে কার্যক্রম, সেটির পাশাপাশি সমাজে অনেক অস্থিরতা আছে। বর্তমান সমাজে আমরা দেখি ছোট ছোট অনেক বিষয় অনেক সময় অনেক বড় হয়ে যায়। মাদক একটা বড় সমস্যা। এইটা যতই আমরা জিরো টলারেন্স ঘোষণা করি, আসলে জনসচেতনতা ছাড়া, পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানো ছাড়া, এখানে আমাদের অভিভাবক প্রতিনিধিরা আছে, আমাদের বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা আছে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা রুরাল পর্যায়ে কাজ করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, সাংবাদিক আছেন, রুরাল পর্যায়ে আপনারা সংবাদ সংগ্রহে যান। এই বিষয়গুলো নিয়ে আমরা যদি একদম গ্রাম পর্যায়ে, রুরাল পর্যায়ে আমরা সচেতনতা বৃদ্ধি না করি, বাল্যবিবাহ, এই যে মাদক, তারপরে কিশোর গ্যাং, জুয়া, অনলাইনে জুয়া, অনেক বিষয় আছে যেগুলো সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব? আমাদের একজন বক্তা এখানে বলে গিয়েছেন, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই যে সামাজিক অবক্ষয়গুলো থেকে যদি মুক্তি দিয়ে যেতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম সঠিকভাবে সঠিক দিক নির্দেশনাটা পাবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, সমাজের যে অবক্ষয়গুলো আছে, যেই খারাপ বা ক্ষতিকর দিকগুলো আছে, আপনাদের সন্তানদেরকে সেই দিকগুলো থেকে, ক্ষতিকর দিকগুলো থেকে বিরত রাখবেন।